গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে দুপুরে কি রান্না হয়েছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো আজকে হয়েছে ফুলকপি আলু পটল দিয়ে একটা নিরামিষ ঝোল। আর এই দেখো এখানে ভেন্ডি সিদ্ধ। আর এই দেখো পনির চিলি পনির হয়েছে। আর এইদিকে মাছ ভাজা। এই মাছ ভাজাটা না আজকে ঝোলের মধ্যে দিইনি, ভাজা মাছই খাওয়া হবে। আর এই দেখো এটা একটু শাক হয়েছে, শাক ভাজা। আমার হাজব্যান্ড অফিস চলে গেছে খেয়ে। আর এই দেখো আমার সমস্ত গ্যাস ট্যাস মোছা সমস্ত কিছু হয়ে গেছে রেডি। এখন আমি চলে যাব আমার নিচে কারখানায়। তোমরা তো জানো মোমবাতির কারখানা আছে। আমি রান্না বান্না করার পরে আমি একটু কারখানায় চলে যাই দেখতে। তো চলো তোমাদের সঙ্গে কারখানায় গিয়ে আমার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা 500 ওজনের মোমবাতি, দেখো এই মোমবাতিটা কি করে বানাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে একটা 500 ওজনের মোমবাতি। এই যে তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো এই দেখো মোমবাতি এর মধ্যে ভরা আছে। মোমটা আগেই ঢেলে দিয়েছিল, এটা শুকিয়ে গেছে। তো এই দেখো এটা দেখছো, এই যে বের করে দিল এই মোমবাতিটা। এবার এটার মধ্যে কি করে মোমবাতিটা বানাই তোমরা দেখো। তেলটা স্প্রে করে দাও আগে। দেখো আগে তেল দিয়ে দিতে হয়। তেলটা স্প্রে করে দিল। এর মধ্যে সাদা তেল আর কেরোসিন তেল আছে পাইল করা। তো দেখো সুতোটা পরিয়ে দিচ্ছে এবার। দেখো সুতোটা পরিয়ে দিল। এবারে দেখো এটাকে লাগিয়ে এই যে দুই দিকে হুকের মতো আছে, হুক সিস্টেম লাগিয়ে দিল। এগুলোকে সিল করে দিল, একদম মোম বেরোবে না। একদম টিপে মুখগুলোকে বন্ধ করে দিল। এই দেখো, আর এই যে দেখছো এই যে সুতোটা বেরিয়ে আছে, এটা হচ্ছে এই যে এরকমভাবে ঝুলিয়ে রেখে দেবে মোমবাতিটা। তাহলে কি হবে, মোমবাতিটা যতদিন থাকুক দেখবে না। তো এই দেখো এবার দেখছো এর মধ্যে মোম ঢেলে দিচ্ছে। এটা সাদা মোমবাতি হবে, এটা সাদা কালার। তো দেখো এরকম মোম ঢেলে দিল। এই দেখো সাদা কালারের মোমবাতি এটা। এই দেখো এই যে এই মোমবাতিটা, এইগুলো কালারিং, এটা সাদা। আর এই দেখো এটাও একটা, এটা হচ্ছে 250 ওজনের। এই যে এই মোমবাতিটা দেখছো, এটা হচ্ছে এইটা। এই দেখো এটাও সাদা হচ্ছে। এই দেখো মোম ঢেলে দিল, সাদা মোম। এই দেখো, আর এই যে এইটা দেখছো, এই ডাইসটা দেখছো কত বড়। এটা হচ্ছে 1 কেজি, 1 কেজির থেকেও বেশি, 1 কেজি 200-300 হবে এইটা। তারা এই মোমবাতিটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা কত বড়। 1 কেজি সাইজের এটা। আর এইগুলো হচ্ছে, এটা হচ্ছে 500, আর এটা হচ্ছে 250। এটা 500, এটা 1 কেজি। এটার ডাইস হচ্ছে ওটা। এটাতে দেখো সবুজ কালার ঢালা হয়েছে। এটা জমতে অনেক টাইম নেবে, কারণ অনেক মোটা মোমবাতি তো। এই কারখানাটাও খুব শক্ত বুঝলে বন্ধুরা আমাদের। তাই এই কারখানার সঙ্গে সঙ্গে অনেক কিছু শক্ত। এগুলো সব ঝোলানো মোমবাতি, এরকম করে ঝুলিয়ে রাখলে পরে মোমবাতিগুলো বেরবে না, ওই জন্য ঝুলিয়ে রেখে দিয়েছে। তো বন্ধুরা আজকে কারখানার তোমাদেরকে বেশি ভিডিও আমি দেখালাম না, কারণ এর আগের দিন দেখিয়েছিলাম। আমি রোজই রান্না বান্না করে কারখানাতে চলে আসি, দেখাশোনা করি কারখানার, নিজে হাতেও কারখানার কাজও করি আমি ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে। তো দেখো বন্ধুরা, এখন তো পুজোর আগে, কালী পুজো দুর্গা পুজোর আগে আমার কারখানাতে প্রচণ্ড চাপ। এখন সেই রাত্রি 10টা অবধি কারখানায় কাজ চলে। আমরা সবাই রাত্রি 10টা অবধি কারখানায় থাকি। তো তোমাদের সঙ্গে আমি মাঝে মধ্যে কারখানার ভিডিও শেয়ার করব, যেহেতু আমার একটা ডেলি ব্লগ চ্যানেল। তো আমি যা করি ডেলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। আর এই দেখো বন্ধুরা, এটাও আমার খুব একটা শখের জিনিস। এটা হচ্ছে আমার একটা বুলেট গাড়ি, আমার হাজব্যান্ডের।
এই বুলেটে চাপতে আমি আমার হাজব্যান্ড খুব ভালোবাসি। আমরা অনেক অনেক দূরে দূরে যাই এই বুলেট গাড়িটায় করে বেড়াতে। ওই জন্য তোমাদের কাছে আমার কিছু শখের জিনিস শেয়ার করলাম। বন্ধুরা, এগুলো আমার খুব শখের জিনিস। এটা হচ্ছে বদ্রি পাখি, তোমরা এর আগেও দেখেছো আমার লাইভে, তো আজ ভিডিওতে দেখাচ্ছি। এই দেখো বদ্রি পাখি। আর এটা দেখবে বন্ধুরা, এগুলো হচ্ছে মুনিয়া পাখি। দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, একটু অন্ধকার আছে। তো এগুলো হচ্ছে মুনিয়া পাখি, খুব ছটফট করে পাখিগুলো। এই যে এগুলো খুব শখের জিনিস আমাদের, দেখছো? এই যে খুব ছটফটে, একসাথে বসতেও পারে না ওরা। এই দেখো মুনিয়া পাখি, ওরা ডিম পারবে বলে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এখনও ওরা ডিম পারেনি। হাঁড়িটুকু এগুলো ওদের খাবার, এখানে খাবার দেওয়া হয়, ঘাসের দানা একটা। আর এই দেখো এটা হচ্ছে বদ্রি পাখি। এই দুটো চারটে ছিল, তার মধ্যে একটা মারা গেছে আর দুটো আছে, আর একটা উড়ে চলে গেছে। এগুলো খুব শখের জিনিস। আর একটাও শখের জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও বন্ধুরা। দেখো বন্ধুরা, এটাও আর একটা শখের জিনিস আমাদের। এই দেখো অ্যাকুরিয়াম, দেখছো অ্যাকুরিয়ামে মাছগুলো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো, দেখছো দুই দিকে দুটো ফিল্টার সবসময় চলে, তা নইলে মাছগুলো মরে যাবে, জলটা খারাপ হয়ে যাবে। ফিল্টার সব সময়, সারা দিন রাত সব সময় চলে। তো দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো মাছগুলো, গোল্ডেন ফিশ আছে, অনেক রকমের মাছ আছে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও, আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো রাধে রাধে বন্ধুরা, টাটা।